হ্যাঁ ম্যাডাম, আমি আমি এখানেই আছি ম্যাডাম, আমি এখানেই আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। ম্যাডাম আপনি আমার সঙ্গে আসুন। শুভ, শাওন, শুভ। বাহ, ওয়েল ডান ম্যাডি। এই প্রথম তোমার এক ঢিলে দুই পাখি মরবে। রুদ্রপুরে শাওন শুভ দুজনের গল্প ফুরোবে, নোটে গাছটি মুড়বে। তুমি কেন এই আগুনের মধ্যে এলে শুভ? যাও যাও, নিজেকে বাঁচাও। না ম্যাডাম, আমি আপনাকে ছাড়বো না। শুভ, শাওন। তোর জীবন সঙ্গী তোর পূর্ব পরিচিত কেউ হবে মা, তোকে খুব যত্নে রাখবে, ভালো রাখবে। আজ অবধি আমাকে সব বিপদ থেকে আগলেছে শুধু শুভ, কিন্তু আজ আমাকে বাঁচাতে ও নিজের প্রাণের ঝুঁকি নিল। আপনি ঠিক আছেন তো? কি হলো ম্যাডাম? ম্যাডাম, শাওনমা, ম্যাডাম তুলে বসো। ম্যাডাম উঠুন, ম্যাডাম চোখ খুলুন, ম্যাডাম উঠুন, ম্যাডাম। ও শাওন মা, ম্যাডাম চোখ খুলুন না। এই শাওন, ম্যাডাম, শাওনমা, এ তো সাড়াই দিচ্ছে না। শাওন, আরে যাও, কেউ ভেতর থেকে জলটা নিয়ে এসো। এই দিদি, ওঠ না দিদি, চোখটা খোল না। ইস, কি দরকার ছিল মেয়েটাকে দিয়ে এত নিয়ম পালন করাবার? ঠিকই তো, শহরে এত আদরে মানুষ একদিনে এত কষ্ট ধকল সহ্য করতে পারে? তোমরা অমন করে কেন বলছো গো? উনি তো হাজার ক্লান্তি সয়ে সব নিয়ম পালন করলেন। হ্যাঁ, এত বিপদের মধ্যেও 7টা গিট বাদতে শাওনের ভুল হয়নি। দেখো, তাই তো আমরা জানি এই পুজো করতে গেলে কত রকমের বাধা বিপত্তি আসে, কিন্তু তা বলে এত বড় বিপদ। রুদ্রদেবের অশেষ কৃপা যে শেষ পর্যন্ত সব বিপদ টলে গেছে। না, সব বিপদ কাটেনি, এখনো তো শাওনমার জ্ঞান ফিরছে না। শাওনমা, মা, শাওনের জন্য এক্ষুনি একটা ডাক্তারের ব্যবস্থা তো করতে হবে। ম্যাডাম, ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাডাম চোখ খুলুন। হয় কাউকে ডাক্তার ডাকতে পাঠান, নইলে শাওন মাকে এখানকার গ্রামের হাসপাতালে নিয়ে যাই। ম্যাডাম, ম্যাডাম চোখ খুলুন না। ম্যাডাম দেখুন, স্যার, রাজীব স্যার, বিথিকা ম্যাডাম সবাই কত টেনশন করছে। ম্যাডাম, ম্যাডাম আপনি চোখ না খুললে সবাই খুব ভয় পেয়ে আছে। ম্যাডাম প্লিজ চোখ খুলুন, প্লিজ। দেখি দেখি, শাওন, শাওন মা, কি হলো তোমার? শাওন মা, চোখ খোলো, কি হলো তোমার? একটু জল জল নিয়ে আসুন না কেউ। এই জলটা দাও, জল দেখি। চোখে মুখে জল দাও। ম্যাডাম উঠুন না, ম্যাডাম চোখ খুলুন না। ম্যাডাম এই শাওন, ম্যাডাম উঠবেন না তো আপনি?
আমার কথা শুনবেন না তো ম্যাডাম, প্লিজ উঠুন না। হ্যাঁ ম্যাডাম, আমি এখানেই আছি ম্যাডাম, আমি এখানেই আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। তোর আপনজন তোর সারা জীবনের সঙ্গী হবেই হবে, সব সময় সে তোর পাশে থাকবে। সেদিন সেই জ্যোতিষীর বলা কথা তো শুভকে ইঙ্গিত করছে। ওই আমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের বন্ধু, যে আমার পাশে থাকে, আমাকে সব সময় আগলে রাখে। তবে কি শুভর সঙ্গেই আমার ওঠো মা, আস্তে 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 সাবধানে শাওন না। শাওন, এসো, তুমি আমার সঙ্গে এসো। তোমার এখন বিশ্রাম দরকার, হ্যাঁ? আর তোমরা সবাই মন্দিরে যাও। আর ঠাকুরমশাই, হ্যাঁ বলুন। শাওন তো সব নিয়ম পালন করেছে, তাহলে আপনি এবার সবাইকে প্রসাদ দেওয়ার বন্দোবস্ত করুন, কেমন? এসো, চল চল। আমি সব নিয়ম পালন করেছি। তুমি খুশি হয়েছো তো দিদুন? খুব খুশি হয়েছি শাওন। তাই আমি ঠিক করেছি, তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তাই দেবো তোমাকে। তাহলে তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো শাওন, কি প্রশ্ন? জানো দিদুন, আমি যখন প্রথম জানতে পারলাম রুদ্রপুর আমার মায়ের গ্রাম, এখানে আমার একটা দিদুন আছে, তখন আমার ইচ্ছে করছিল দৌড়ে এখানে চলে আসি, তোমাকে দেখি, তোমার কাছে মায়ের ছোটবেলা বড়বেলা সব গল্প শুনি। আজ বলো না দিদুন, আমার মা কেমন ছিল? মা বাবার বিয়ে কি করে হয়েছিল? মা কেন বাড়ি ছেড়ে চলে গেল? তুমি তো সবসময় বলো আমাকে আমার মায়ের মতো দেখতে, কিন্তু আমার মা কেমন দেখতে ছিল? আমার তো মায়ের সঙ্গে থাকার বা মাকে দেখারও সৌভাগ্য হয়নি। মা লেখা একটা ছবির সঙ্গে আমি কথা বলি, মা লেখার রুমাল বুকে আঁকড়ে বেঁচে থাকি আমি। স্বপ্নে বা কল্পনাতেও আমি কখনো মাকে দেখিনি। তাই আজ অন্তত একবার আমি আমার মাকে দেখতে চাই। মায়ের একটা ছবি দেখাও না আমায় প্লিজ।